আজকে আপনাদের সামনে যে রিয়েল লাইফ ম্যানিফেস্টেশন সাকসেস স্টোরি নিয়ে এসেছি সেটা আপনাদেরকে বলার জন্য আমি ভীষণভাবে আগ্রহী ছিলাম। আমি ভীষণভাবে এক্সাইটেড ছিলাম যে এত বড় একটা ম্যানিফেস্টেশন আমার জীবনের আপনাদের সাথে শেয়ার করতে না পারলে আমার জাস্ট ভাল লাগছিল না। কিন্তু একটু সময় চাইছিলাম, কারণ এই ম্যানিফেস্টেশন সাকসেস স্টোরিটা আমার হাজব্যান্ডের। আর একেবারেই ও চায়নি যে আমি 11ই সেপ্টেম্বরের আগে কোনোভাবেই এটাকে রিভিল করি। কিন্তু আমার স্থির বিশ্বাস আজকের ম্যানিফেস্টেশন সাকসেস স্টোরিটা আপনাদের মধ্যে অনেককেই ভীষণভাবে প্রভাবিত করবে। যে হয় না বলে পৃথিবীতে কোনো কাজ নেই, হওয়া আর না হওয়া এই দুটো জিনিসের মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে শুধুমাত্র আপনার বিশ্বাস, আপনার ভরসা এবং কঠোর পরিশ্রম এবং প্রচণ্ডভাবে নিজের প্রতি আস্থা আর ভরসা। তাহলে আর একদম সময় নষ্ট না করে চলুন চটপট করে চলে যাই রিয়েল লাইফ এই ম্যানিফেস্টেশন সাকসেস স্টোরিতে। আজ থেকে ঠিক 12 বছর আগে আমার হাজব্যান্ড দ্বিতীয় কোম্পানিতে জব শিফট করে। কিন্তু এই নতুন কোম্পানি অর্থাৎ দ্বিতীয় কোম্পানিতে জব শিফট করে ও বুঝতে পারে যে 1 বছরের মধ্যেই ও বুঝতে পারে যে ওয়ার্ক প্রোফাইলেও কাজ করত এবং সেখান থেকে এই যে নতুন ওয়ার্ক প্রোফাইলে ও এলো, এই নতুন ওয়ার্ক প্রোফাইল থেকে কেরিয়ারে খুব চট করে নতুন কোনো অপরচুনিটি পাওয়া বা নতুন কোনো কোম্পানি জয়েন করা হয়তো ওর জন্য একটু কষ্টকর হবে, কারণ এই ধরনের ওয়ার্ক প্রোফাইলে খুব একটা অপরচুনিটি কলকাতায় নেই। এবং একটা অজানা এবং অজ্ঞাত কারণেই ও 1.5-2 বছরের পর থেকেই বলতে শুরু করে যে ও নতুন কোম্পানি সুইচ করতে চায়। সেই মতন যথারীতি বিভিন্ন রকম জায়গায় সিভি দেওয়া, বিভিন্ন রকম কাজ কর্ম, চেঞ্জ, কথা বলা সব কিছুই চলছিল, কিন্তু কিচ্ছু হচ্ছিল না। এবং কিছু হতে না না হতে হতে বিশ্বাস করবেন কিনা জানি না, 9 কোম্পানিতে ওর রিজেকশন হয়। 9 কোম্পানিতেও ইন্টারভিউ দেয় এবং 9 বারই ও রিজেক্টেড হয়ে যায়। ফলে 9 বার রিজেক্টেড হয়ে ওর মনোবল, ওর কনফিডেন্স একেবারেই তলানিতে এসে ঠেকেছিল। ফলে ফ্রাস্ট্রেশন, একটু ডিপ্রেশন, একটু বাজে লাগা, প্লাস চারপাশের মানুষের অনেক রকম ছোট বড় কথা, অনেক অপমানসূচক মন্তব্য, নানান কিছুই ওকে ফেস করতে হয়, যেটা আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের একটা খুব প্রধান এবং প্রয়োজনীয় উপকরণ বলে আমি মনে করি। যে আপনি যখন জীবনে একটা চমকে দেওয়ার মতন সফলতা অর্জন করতে পারছেন না, আপনি যখন একটা স্ট্রাগল পিরিয়ডের মধ্যে দিয়ে আছেন, তখন অনেকেই আসবেন আপনাকে অনেক ছোট বড় কথা বলতে, অনেক বড় বড় জ্ঞান দিতে। ফলে সমস্ত কিছু মিলিয়ে ওর মোটিভেশন একদম তলানিতে এসে ঠেকেছিল। কিন্তু 2020-তে ওর পাশে থেকেই শুরু হলো আমার ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশনের জার্নি। কিন্তু অদ্ভুতভাবে আমার এই ম্যানিফেস্টেশন ল অফ অ্যাট্রাকশন জার্নি কখনো কোনোদিন কোনোভাবেই ওকে প্রভাবিত করেনি। ও এগুলো করতেও চাইতো না, শুনতেও চাইতো না, মানতেও চাইতো না। ফলে আমি 2-3 বার চেষ্টা করেছিলাম, কিন্তু তারপরে আমিও হাল ছেড়ে দিই যে জোর করে কখনো কোনো কিছু হয় না। যেদিনকে ওর সময় আসবে, যেদিনকে ইউনিভার্সের মনে হবে ও সম্পূর্ণভাবে প্রিপেয়ার ল অফ অ্যাট্রাকশন জার্নিতে পথ চলার জন্য, সেদিনকে ম্যাজিকের মতন আপনি থেকেই ও নিজে থেকেই ল অফ অ্যাট্রাকশন জার্নিতে আসবে। আমায় আলাদা করে বাইরে থেকে কোনো ফোর্স করতে হবে না। সেমভাবে আমার ল অফ অ্যাট্রাকশন জার্নি ও তরতর করে এগিয়ে যেতে দেখছিল। মাঝে মাঝে ভীষণ ইয়ার্কি মেরে বলতো, বাবা তুমি তো এখন বলে বলে ম্যানিফেস্ট করো। বাট স্টিল ও কিন্তু কখনোই আমার মতন করে কোনো প্র্যাকটিসও করতে চাইনি। আমি কি প্র্যাকটিস করি সেটা জানতেও চাইনি। রাদার আমি এই দীর্ঘ বছর ওর পাশে থেকে ওর ফ্রাস্ট্রেশন, ওর মন খারাপ, ওর বিরক্তি, ওর রাগ, ওর না পাওয়া না হওয়া এবং একটু একটু করে মনের জোর হারানোর সাক্ষী হয়ে রয়েছিলাম। কিন্তু বিশ্বাস করুন, আমার মনের মধ্যে যতটা মনের জোর ওর কমছিল, ততটাই আমার মনের জোর বাড়ছিল এই ভেবে যে ওর মতন এত ডেডিকেটেড, এত হার্ড ওয়ার্কিং, এত অনেস্ট একটা ছেলে কখনো জীবনের সেরা জায়গা না পেয়ে এই পৃথিবী ছাড়তে পারে না। ভগবানের ঘরে দেরি আছে, কিন্তু অন্ধকার নেই।
ভগবান সবাইকে সমান সুযোগ দেন, সবাইকে সমানভাবে আলোর পথে নিয়ে যান, শুধু সময়ের অপেক্ষা। কিন্তু আমার এই ধরনের কোনো মোটিভেশন কখনোই আমার হাজবেন্ডের কাজে লাগেনি। ফলে লাস্টের দিকে, মানে ধরুন 2023-এর শেষ থেকে আমার হাজবেন্ডও হাল ছেড়ে দিতেই শুরু করেছিল যে কোনো রকমভাবেই ওর হয়তো আর নতুন কোনো কোম্পানি সুইচ করা হবে না। সেই জন্য ওর মধ্যে একটা অদ্ভুত উদাসীনতা কাজ করছিল। আর আমি শুধুমাত্র ওকে মনের জোর দিয়ে যাচ্ছিলাম যে তুমি তো বেকার নও, এমন তো নয় যে তুমি কিছু করো না, তুমি একটা কর্পোরেট কোম্পানিতে চাকরি করো, এতদিনে এই কোম্পানিতে তোমার যথেষ্ট একটা রেসপন্সিবল রোল হয়েছে, এই কোম্পানির প্রত্যেকে তোমাকে চোখে হারায়, তুমি 3-4টে ডিপার্টমেন্ট একা হাতে সামলাও, সেগুলো কি সত্যিই কোনো প্রাপ্তি নয়? ইভেন যখন প্রত্যেক বছর ইনক্রিমেন্ট হয়, তোমারই হাইয়েস্ট ইনক্রিমেন্ট হয়। তাহলে দেখো, কোথাও না কোথাও তোমার পরিশ্রম, তোমার ডেডিকেশন, তোমার অনেস্টি কেউ না কেউ কিন্তু ঠিক লক্ষ্য করছে। না হলে একটা গোটা ব্রাঞ্চে প্রতিবার তোমার কিন্তু শুধুমাত্র হাইয়েস্ট ইনক্রিমেন্ট হতো না। বাট স্টিল ওর হতাশা ওর কাছে ছিল, ও সেইভাবে একেবারেই খুশি হতে পারছিল না। কিন্তু আমি বারবার ওকে একটা কথা বলতাম, তুমি দেখো, যেদিন তোমার সময় আসবে, যেদিন ভগবান তোমায় দেবেন, সেদিনকে কিন্তু তোমাকে ছাপ্পার ফাঁড়কে দেবেন। সেদিন তুমি নিজেই অবাক হয়ে যাবে যে আমি এত কিছু ডিজার্ভ করি। ও একটু হাসতো, জাস্ট একটা হাসি দিয়ে বেরিয়ে যেত। এইরকম একটা অবস্থায় আমি কিন্তু নিরন্তর ওকে বলে গেছি আপগ্রেড করতে, বিকজ লার্নিং ইজ আর্নিং। যে তুমি নতুন কিছু শেখো, তুমি যে জব প্রোফাইলে আছো সেই প্রোফাইলেই দেখো নতুন নতুন কি আপগ্রেডেশন হচ্ছে, সেগুলো শেখো। কারণ একমাত্র এই নতুন নতুন আপগ্রেডেশনই তোমাকে বড় কোনো অপরচুনিটি পাইয়ে দিতে পারে। তাতেও ওর কোনো মন ছিল না। সব কিছু চেঞ্জ হয়ে গেল ঠিক 6টা মাস আগে। হঠাৎই একদিন ও আমাকে বলল ও একটা নতুন কোর্স জয়েন করতে চায়। আমি ভীষণ খুশি হয়ে গেলাম। আমার যেন মনে হলো ইউনিভার্স আমাকে সংকেত দিচ্ছে এইবার আস্তে আস্তে ভাগ্যের চাকাটা ঘুরতে চলেছে, এবার হয়তো কিছু হবে। এবং একটা অনবদ্য ভীষণ ডিমান্ডিং আপগ্রেডেড কোর্স ও সত্যি সত্যি শুরু করলো করা। এবং সেই কোর্সটা করতে পেরে আমি অদ্ভুতভাবে ওর কনফিডেন্সকে ব্যাক করতে দেখলাম। চোখে মুখে একটা অন্য কনফিডেন্স, নতুন করে অ্যাপ্লাই করার একটা নতুন কনফিডেন্স, একটা অদ্ভুত মনের জোর। এখনো অনেক কিছু শেষ হয়ে যায়নি। এই নতুন কোর্সটাই ওকে অনেক বড় কোম্পানিতে সুযোগ করে দেবেই। ও নিজে আমায় বলা শুরু করলো। 2025-এর এপ্রিল মে ম্যাক্সিমাম ছেলের পৈতে পর্যন্ত আমি এই কোম্পানিতে আছি, তারপরে কিন্তু আমি আর এই কোম্পানিতে নেই। শুনে আমার মনের মধ্যে লাড্ডু ফুটতো। এই তো চাই, এই মনের জোরটাই তো ম্যানিফেস্টেশনের জন্য চাই, যেটা ও হারিয়ে ফেলেছিল। ও বারবার বলতো, এটা অ্যাফার্মেশন কিনা ও জানতো না, কিন্তু আমি জানতাম এটাই অ্যাফার্মেশন। ও বারবার বলা শুরু করলো এপ্রিল ম্যাক্সিমাম মে, তারপরে এবছর কিন্তু আমি এই কোম্পানিতে আর নেই, এই বছর আমি নতুন কোম্পানি সুইচ করবই। যেটা এই কথাটা এর আগে একদিনও এক মুহূর্তও আমি ওর মধ্যে শুনিনি, ওর মুখে শুনিনি। এবং এরকমই একটা পরিস্থিতিতে আমি একদিন আমার এক খুব ক্লোজ রিলেটিভকে হাসতে হাসতে গল্প করেছিলাম, সৌম্যর যে কনফিডেন্স আমি দেখছি তাতে দেখো বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ওর নতুন কোম্পানিতে চাকরি হবে। এবং বিশ্বাস করবেন না, ওরা আমার কথা শুনে হা হা করে হেসেছিল এবং হেসে বলেছিল, কলকাতার যা মার্কেট এবং কর্পোরেটের যা সিনারিও এই মুহূর্তে, তাতে আজকের বাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে চাকরি আর কারুর বিশেষ হয় না। আমি কিন্তু এতটুকুনি মনের জোর হারাইনি, কারণ আমি জানতাম আমার হাজবেন্ডের ডেডিকেশন, অনেস্টি, হার্ডওয়ার্ক, যেটা বারবার বলছি, বৃথা যাবে না, বৃথা যেতে পারে না। ইউনিভার্সে কখনো পজিটিভিটি, ভালো জিনিসের কোনো বিকল্প নেই। তুমি যখন নিরন্তর চেষ্টা করছো, তুমি যখন নিরন্তর ইউনিভার্সকে কোনো কিছুর আশা ছাড়াই তোমার ডেডিকেশন, তোমার হার্ডওয়ার্ক, তোমার অনেস্টি দিচ্ছ, ইউনিভার্স তোমাকে পে ব্যাক করতে বাধ্য। পার্থক্য শুধু বিশ্বাসের আর ভরসার। এরকম একটা অদ্ভুত সিচুয়েশনে শুরু হলো আমার ল অফ অ্যাট্রাকশনের পার্সোনাল কনসালটেন্সি। হঠাৎ একদিন 3-4 জনের কনসালটেন্সির পর আমার হাজবেন্ড আমাকে বলল, আচ্ছা এই যে লোকেরা তোমার কাছে এসে টাকা খরচা করে জিনিসপত্র শিখছে,
কথা বলছে, নিজেদের প্রবলেম শেয়ার করছে এবং সত্যি সত্যি এদের জীবনে ম্যানিফেস্টেশন হচ্ছে। এটা তো বেশ মজার। আচ্ছা তুমি এদেরকে কি শেখাচ্ছ, আমাকে একটু শেখাও তো। তখন আমি হেসে বললাম, শেখাতে পারি, কিন্তু এনারা যা ফিস দেন তার ডবল ফিস তোমায় দিতে হবে, ফ্রিতে কিচ্ছু হয় না বাবু। ও হাসলো, হেসে বলল, ডবল ফিস? আমি বললাম, হ্যাঁ, ডবল ফিস ছাড়া তোমায় আমি শেখাবো না। ও আমায় ডবল ফিজই পে করেছিল। আমি শুধু একটা কথা বলেছিলাম, কাল থেকে অফিসে গিয়ে অফিসের ডেস্ক ধরে বেইন্তাহা পাগলের মতন থ্যাংক ইউ বলা শুরু করো। কারণ এই অফিস তোমাকে খাওয়াচ্ছে, তোমাকে পড়াচ্ছে, তোমার পরিবারকে প্রতিপালন করছে। এই অফিসের চাকরি এবং তার মাইনে তোমার এক্সপিরিয়েন্স বাড়াচ্ছে, তোমার ক্রেডিবিলিটি বাড়াচ্ছে, তোমার কাজের ক্ষমতা বাড়াচ্ছে, তোমার সর্বোপরি অভিজ্ঞতা বাড়াচ্ছে। এই অভিজ্ঞতাই তুমি ভবিষ্যতে অন্য কোনো কোম্পানিতে গিয়ে বিক্রি করবে এবং সেখান থেকেই তুমি আকাশ ছোঁয়া একটা চাকরি পাবে, আকাশ ছোঁয়া একটা মাইনে পাবে। ফলে এই কোম্পানির কাজ, এই কোম্পানির কলিগ কেউ ছোট নয়। সবাইকে ভরপুর মাত্রায় থ্যাংক ইউ দিতে শুরু করো। উঠতে বসতে, খেতে শুতে, কাজ করতে, কারোর সাথে কথা বলতে মনে মনে যেন কৃতজ্ঞতা থাকে, শুধুমাত্র কৃতজ্ঞতা। এবং এই কোম্পানির প্রতি তুমি মন থেকে কৃতজ্ঞ হওয়া শুরু করো যে এতগুলো বছর এই কোম্পানি তোমাকে এবং তোমার পরিবারকে প্রতিপালন করেছে। যেমন বলা তেমন কাজ। ও পরের দিন থেকেই ডেস্ক ছুঁয়ে, ফাইলস ছুঁয়ে, কম্পিউটার ছুঁয়ে, পেন ছুঁয়ে, এমনকি ওই কোম্পানির দেওয়াল ছুঁয়ে, এমনকি বাথরুমের দেওয়াল ছুঁয়েও নাকি ও থ্যাংক ইউ বলা শুরু করেছিল। বললে বিশ্বাস করবেন না, অদ্ভুতভাবে, মিরাকিউলাসভাবে ও গ্র্যাটিটিউড দেওয়া শুরু করেছিল মে মাসে। মে গেল, জুন গেল, জুলাইতে হঠাৎই ওর বহু পুরনো একজন কলিগ ওকে মেসেঞ্জারে পিন করলো, তোমার সাথে আমার ভীষণ দরকার, আমাকে অবশ্যই একটা ফোন করো, তোমার কাছে আমার ফোন নাম্বার নেই। ও মেসেঞ্জার দেখতো না, ও আমাকে নিজে এসে বলছে আমার সেদিন কি হলো, কেউ যেন জোর করে আমাকে মেসেঞ্জার দেখালো এবং আমি মেসেঞ্জারে দেখলাম যে ও আমাকে ফোন করতে বলেছে। আমি ফোন করলাম এবং করে বলল একটা খুব বড় কোম্পানিতে হেড অফিসে একটা খুব বড় পোস্টে একটা ভ্যাকেন্সি হয়েছে এবং সেই ছেলেটি চাইছে ও যেন ওই কোম্পানিতে গিয়ে ইন্টারভিউ দেয়। আমি পুরী গেলাম উল্টো রথে, আপনারা সবাই জানেন। এবং আশ্চর্যের বিষয়, জগন্নাথকে আমি একবারের জন্যেও কেন জানি না বললাম না যে হে ঈশ্বর, এই কোম্পানিতে যেন চাকরিটা ওর হয়ে যায়। কারণ ততদিনে আমি চারপাশের সাইন দেখে বুঝে গেছি এই কোম্পানির জবটা ওরই। কারণ না হলে এইভাবে বাড়িতে বসে, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে একটা মেসেঞ্জারে পিন করে, যে ছেলেটাকে নবার বড় বড় কোম্পানি রিজেক্ট করেছে, সেই কোম্পানি থেকে ইন্টারভিউয়ের ডাক বাড়ি বসে এইভাবে আসে না। তাই আমার কাছে ব্যাপারটা জলের মতন ক্লিয়ার ছিল। ও আমাকে শুধু একবার বলেছিল নার্ভাস হয়ে, যদি না হয়। আমি শুধু হেসে বলেছিলাম তোমার হারাবার কিছু নেই, এটাও একটা এক্সপিরিয়েন্স। চাও না একটা এত বড় কোম্পানি, এত বড় ওয়ার্ক প্রোফাইল, যদি হয় খুব ভালো, যদি না হয় কি আছে, এই কোম্পানিতে তো আমরা দিব্যি আছি, ভালোই আছি। ও মনের জোর করে গেল, বেরিয়ে আমাকে বলেছিল আমার এখনো বিশ্বাস হচ্ছে না চাকরিটা আমার হয়ে গেছে। বিশ্বাস করবেন কিনা জানি না, যে স্যালারি হাইক চেয়েছিল তার থেকেও কিছু বেশি হাইক ওকে দেওয়া হয়েছে। ও এখনো পর্যন্ত বলে এটা 5 স্টার হোটেলের থেকেও দুর্দান্ত একটা অফিস, বিশাল বড় একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, বিশাল বড় একটা ওয়ার্ক প্রোফাইল, খুব বড় রেসপন্সিবিলিটি, দুর্দান্ত দুর্দান্ত বেনিফিটস, যার কিনা ও স্বপ্ন পর্যন্ত কখনো দেখেনি, পাছে ও না পায়। ফাইনালি 12 বছরের অপেক্ষার অবসান, কলকাতার মাটিতে বসেই, কলকাতার ওয়ার্ক জোনে বসেই 12 বছরের অপেক্ষার অবসান, একটা দুর্দান্ত রোল, দুর্দান্ত প্রোফাইল, দুর্দান্ত ওয়ার্ক পরিবেশ, ওয়ার্ক কালচার, ওয়ার্ক এনভায়রনমেন্টে একটা অনেক বড় মাল্টিন্যাশনাল কোম্পানির অনেক বড় প্রোফাইল, সেখানে মনের মতন স্যালারির থেকেও বেশি স্যালারি, আরও বিভিন্ন রকম দুর্দান্ত দুর্দান্ত বেনিফিট। ফাইনালি আমার বর ম্যানিফেস্ট করলো এবং আমাকে এসে বলল বিশ্বাস, ভরসা, নিজের প্রতি বিশ্বাস আর কোনো কিছু এক্সপেক্ট না করে শুধু পাগলের মতন পরিশ্রম যদি কেউ করতে পারে তার জিত হবেই,
তার মন চাহা ম্যানিফেস্টেশন হবেই, কেউ আটকাবে না, কখনো আটকায়নি, আজও আটকাচ্ছে না, ভবিষ্যতেও আটকাবে না। শেষ কথা বলার আগে শুধু একটাই রিকোয়েস্ট, সাবস্ক্রাইবার অনেক কম আসছে, সাবস্ক্রাইব অনেক কম হচ্ছে, একটু ভালো ভালো ভিডিও দেওয়ার মোটিভেশন আমি আপনাদের কাছ থেকেই চাইছি। অনেক কিছু এক্সপিরিয়েন্স, অনেক ভালো কিছু এক্সপিরিয়েন্স, অনেক খারাপ থেকে অনেক ভালোতে যাওয়ার এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। কারণ আমার হাজব্যান্ড আমাকে ভীষণ ভীষণভাবে মোটিভেট করলো সেদিন, সেটা আমি আপনাদের জানাতে চাই। তাই প্লিজ 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 সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, প্রচুর কমেন্ট করুন কেমন লাগছে আমার ভিডিও, আর কি কি দেখতে চাইছেন, আপনাদের এক্সচেঞ্জ অফ ওপিনিয়ন কি, আপনাদের মতামত কি। ফলে 12 বছর ধরে অপেক্ষা করে মনের মতন ম্যানিফেস্টেশন, রাদার মনের মতনের থেকেও বড় ম্যানিফেস্টেশন হয়। শুধু ওই অপেক্ষাটুকুনি একটু করতে হয়, হার মানলে চলবে না। আমরা হেরে যাওয়ার জন্য পৃথিবীতে আসিনি, আমরা প্রত্যেকে মাস্টার ম্যানিফেস্টার, আমরা চাইলেই ম্যানিফেস্ট করতে পারি। শুধুমাত্র যে জিনিসটা চাইছি তার যোগ্য নিজেকে করে তুলতে হবে। আমার বরের 12 বছর সময় লাগলো এই ওয়ার্ক প্রোফাইলের জন্য নিজেকে যোগ্য তৈরি করতে। 12 বছরের পরিশ্রম, 12 বছরের দুঃখ কষ্ট সমস্ত কিছু ওকে পুড়িয়ে খাঁটি সোনা করেছে, যাতে এই ওয়ার্ক প্রোফাইলে ও ফিট ইন হতে পারে, এই প্রোফাইলের যাতে যোগ্য হতে পারে। সেই যোগ্যতাটুকুনির সময়টাই ছিল এই 12 বছর। ফলে যদি আমরা পারি, যদি আমার হাজব্যান্ড পারে, আপনারা সবাই পারেন। পাশে থাকুন, খুব ভালো থাকুন, সবাই ম্যানিফেস্ট করুন, সবার জীবনে দুর্দান্ত দুর্দান্ত ম্যানিফেস্টেশন আসুক, ঈশ্বরের কৃপায় ভরে উঠুক সবার জীবন। খুব ভালো থাকুন।